শীতের সকালে রেডি টেডি হয়ে সব পরিবারে বেরিয়ে পড়তেছি। আমরা আজকে ঢাকা যাব। নিহাল, শিফাত, শাশুড়ি, নিহালের আব্বুকে নিয়ে। তো আমরা সিএনজিতে উঠে পড়েছি। এখন কাছিকাটা যাব। কাছিকাটা থেকে সোজা বাসে উঠবো। আর তো যাওয়ার পথে দেখেন চারপাশে কি সুন্দর সবুজ, আর এত পরিমাণে কুয়াশা পড়ছিল, কোনো কিছু দেখার যাচ্ছিল না। আর আমরা এই ঠান্ডার মধ্যে বেরিয়ে পড়ছি। তো আমরা এখানে এসে বাসে উঠে গেছি। আমি আর আরিশা এখানে ভিডিও করতেছিলাম। আর যাওয়ার পথে কি সুন্দর সরিষা ক্ষেত, মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর, অনেক সুন্দর লাগতেছিল। এক কথায় মনে হচ্ছিল নেমে পড়ি। অনেক সুন্দর ঘ্রাণও ছিল। আর এত চারপাশে যে পরিমাণ কুয়াশা, কিছুই দেখা যাচ্ছিল না। যত শহরের দিকে এগিয়ে যাচ্ছিলাম তত বেশি কুয়াশা ছিল। এতো আমরা যেতে যেতে খুব সুন্দর ট্রেনের রাস্তা দেখলাম। আর আমার চারপাশের শব্দগুলো প্লিজ সবাই ইগনোর করবেন, কারণ আমি যেখানে আছি সেখানে চারপাশে অনেক শব্দ। আর যেতে যেতে আমরা এখানে একটা ট্রেনও দেখতে পেলাম। বাচ্চারা তো ট্রেন দেখে অনেক খুশি। তারপরে আমরা যমুনা সেতুতে উঠব। এইখানে টোল দিচ্ছিল বাস। টোল দেওয়া শেষ, আমরা এখন ভিতরে চলে যাব। যমুনা সেতু তো অনেক সুন্দর লাগে, কিন্তু কুয়াশার জন্য খুব একটা দেখা যাচ্ছিল না। যমুনা সেতুর চারপাশে অনেক সুন্দর। এই যে দেখেন কি পরিমাণ কুয়াশা, কিছুই দেখা যাচ্ছিল না। আর প্রচণ্ড পরিমাণ ঠান্ডাও পড়েছিল। কোথায় যাওয়ার কথা শুনলে মনে হয় ঠান্ডাও বেশি বেশি পড়ে। সবাই না টেনে প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন। আমরা যেতে যেতে খুব সুন্দর সুন্দর দৃশ্য উপভোগ করতেছিলাম। খুব সুন্দর লাগতেছিল। কুয়াশা না থাকলে আরও স্পষ্টভাবে দেখা যেত। এত জুম করে একটু দেখার চেষ্টা করতেছিলাম, তাও ভালোভাবে দেখা যাচ্ছিল না। আমাদের হাত পা একদম বরফ হয়ে গিয়েছিল ঠান্ডায়, প্রচণ্ড পরিমাণে কুয়াশা। তারপরে আমরা শহরের মধ্যে ঢুকে পড়েছি। একদম ব্যস্ততম একটা শহর, উঁচু উঁচু বিল্ডিং। আমি এর আগে একবার এসেছিলাম, আর এবারই প্রথম আমার ঢাকা শহরে আসা। তারপরে আমরা বাস থেকে নেমে পড়েছিলাম। এখানে একটা অটোর জন্য বসে আছি। অনেক পরিমাণে ঠান্ডা, আমার চোখ মুখ দেখে বুঝতে পারছেন। ঠান্ডায় একদম আমরা জড়সড় হয়ে গিয়েছিলাম সবাই। তারপরে আমরা অটোতে উঠে এখন আমাদের গন্তব্যে পৌঁছাবো। এই তো চলে আসছি আমাদের ভাসুরের বাসায়। এসে রান্না বান্না জোগাড় করে দিয়েছি। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।